হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি ফিশ বলস। এটা একটা স্টার্টার রেসিপি আর এটা খুব কম উপকরণ দিয়েই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি সবার প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে জল দিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। এবারে এই দুটো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে মাছের এই ফিশ বলের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বড় বড় দেখে দুটো ভোলা মাছ ইউজ করেছি। আর তারপরে এগুলোকে সেদ্ধ হতে দেব। অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিতে হবে। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিতে হবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটা হাফ লেবু এর মধ্যে অ্যাড করে দেবো এক্সট্রা ফ্লেভারের জন্য। এরপরে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে আমাদের এখানে মাছটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে এই মাছ দুটোকে একটা পাত্রে নিয়ে নিতে হবে। দেন মাছটাকে এবারে আমরা ছাড়িয়ে নেব। মাছটার থেকে সম্পূর্ণভাবে কাঁটাটাকে আলাদা করে রেখে দেবো আর শুধু এখানে মাছটাই আমরা নেব। তাই এখানে মাছটার থেকে কাঁটাটা খুব ভালো করেই ছাড়িয়ে নিতে হবে, যাতে করে কোনো কাঁটা যেন এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু খেতে সমস্যা হতে পারে। এই পর্যায়ে আমার সমস্ত মাছ এখানে ছাড়ানো হয়ে গেছে আর কাঁটাগুলোকেও আমি বেছে রেখে দিয়েছি। এবার এই মাছটাকে আলতো হাতে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এরপর মশলার যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম এটা ওর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা মোটামুটি আধা ঘন্টা মতন রেখে দেব। এটা ম্যারিনেশনে বসানো থাকুক। অন্যদিকে আমরা সমস্ত উপকরণগুলো এবার রেডি করে নিতে হবে। নিয়ে নিয়েছি একটা ডিম, যেটার মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করে নিয়ে ভালো করে মিক্স করে ফাটিয়ে নিতে হবে। আর অন্যদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, যেটা আমি একটা পাত্রে এখানে ঢেলে রাখছি। এবারে সামান্য পরিমাণে হাতের সাহায্যে কিছুটা মাছ তুলে নিয়ে হাতের মধ্যে রেখে এটাকে শেপ দিয়ে নিতে হবে। এই সমস্ত উপকরণটা একটু নরম হওয়ায় এটা শেপে আনা একটু মুশকিল হতে পারে, তবে এটা হাতের ওপরে রেখে করলে সুবিধা হতে পারে। তাই আমি এটা হাতের ওপরে রেখে এখানে এমনি শেপ দিয়ে নেব। আমার মোটামুটি এখানে শেপ দেওয়া হয়ে এসেছে। এবার এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার কোট করে নিতে হবে। এপিট ওপিট খুব ভালো করে এখানে কোট করে নিচ্ছি, যাতে করে এটা ভেঙে না যায়। সেই রকম আলতো হাতে প্রেস করে এটাকে কোট করে নিতে হবে। এরপর আমার সমস্ত জিনিসগুলো এখানে কোট করানো হয়ে গেছে। অন্যদিকে এখানে ভাজার জন্য আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি গরম হতে দেব। অন্যদিকে মাছগুলো আমি এখানে হাতে আবার তুলে নিয়েছি। এবারে এর ওপরে আমি কিছুটা পরিমাণে ডিমের ঘোলটা দিয়ে দেবো আর তারপরে আঙুলের সাহায্যে এটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে চারিদিকে। এই সেম প্রসেসে আমরা এইটাকে উল্টে নিয়ে এর পেছন দিকেও আমরা একটু ডিমের ঘোল লাগিয়ে দেবো। এতে করে ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে কোট হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু বেশ ক্রাঞ্চি হবে। তোমরা চাইলে এই জায়গায় একবার কোট করে ছাড়তে পারো, প্রথমবারে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে। তবে আমি এখানে দুবার কোট করছি, দেখতেই পারছো। এতে করে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে। এই একই প্রসেসে আমি এবারে সমস্ত জিনিসগুলোকে একে একে কোট করে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল আইকনটাকেও ক্লিক করে দিতে হবে, যাতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। এবারে তেলটা গরম হয়ে আসলে আমি এই মাছের বলগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর মাছটাতেও দেখো কতটা ফ্লেভারফুল হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই ট্রাই করে খাবে।